আমার নববর্ষের সকালটা শুরু হয়েছিল ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের জন্য ফুল তুলে ভগবানকে পুজো করতে আসা। ভগবানকে স্নান করিয়ে ফুল নিবেদন, ভগবানের জন্য ভোগ রেডি করে ভগবানকে এখন পুজো দিচ্ছি। একটা নতুন বছর শুরু হয়েছে, সবার জীবনেই নতুন বছরের সুখ আর শান্তি বয়ে আনুক। ভগবান সবার মঙ্গল করুক। আমাদের মধ্যে নববর্ষের দিনে এই রীতি আছে যে আমরা সকালবেলা উঠেই আগে স্নান সেরে পুজো করে তারপরে সবাইকে প্রণাম করি। তাই আজকের দিনে বড়দের সবার জন্য প্রণাম রইল, আর ছোটদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইল। ছোটবেলাটায় মা পুজো দিত, আর আমরা স্নান সেরে নতুন জামা পরে ভগবানের কাছে প্রণাম করে তারপরে বেরিয়ে পড়তাম পাড়ার সবাইকে প্রণাম করতে। আর পাড়ার সবাই না প্রণাম করার পরে তারা কাকিরা জেঠিরা আমাদেরকে না টাকা দিত। সেই টাকা নিয়েই মেলায় ঘুরতে যেতাম বিকেলে। কত মজা হতো, আগের দিনগুলো অনেক অনেক মিস করি। এখন আসলে ওরকমটা হয় না। এই যে আজকের দিনে আরোহীর স্কুল খোলা, তো সকাল থেকে অনেক ব্যস্ততায় কেটেছে। আরোহীকে রেডি করে দেয়া, তারপরে ঘরটর মুছে টুছে পুজো দেয়া, এরপরে আরও যে কত কাজ থাকে, আরোহীর বাবা খেয়ে যাবে তার জোগাড় করা, পুরোটা আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন বসেছি আমি সকালের খাবারটা খেতে। তো আজকে পান্তা ইলিশটা ছিল না, তাই আজকে গরম ভাতের ভিতরে জল দিয়ে পান্তা বানিয়ে নিলাম, একটু মরিচ দিয়ে দিলাম, তারপরে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ছিল আলু ভর্তা, পেঁপে ভর্তা আর ডিম ভাজা। তো এটাই হলো আজকের নববর্ষের খাবার। আরোহী স্কুলে চলে গেছে, আরোহীর বাবাও অফিসে চলে গেছে, আর আমি এখন পুরোটা সকালই উপোস ছিলাম, এই মাত্র খেতে বসলাম। এটাই ছিল আজকের নববর্ষের সকাল। তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবে।